সময় এমন এক সম্পদ যেটা খরচ করলে আর ফেরে না, কিন্তু যদি তুমি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে সময় নিজেই তোমার পাশে দাঁড়াবে। আজকের গল্প থেকে এমন কিছু শিখতে পারবা যা তোমার জীবনের মোড় ঘুরে দিতে পারে। দূর এক গ্রামে করিম নামের এক লোক থাকতো, যে ছিল খুব পরিশ্রমী ও সৎ। সে সারাদিন খুব পরিশ্রম করত, কিন্তু তার জীবনে কোনো উন্নতি হচ্ছিল না। একদিন করিম কাঠ কাটতে জঙ্গলে গেল। হঠাৎ তার চোখে পড়লো এক পুরনো থলে। থলের গায়ে লেখা ছিল, সময় জমাও, চাও সময় ফেরত। করিম কৌতূহলী হয়ে থলেটি বাড়ি নিয়ে এলো। এরপর সে লক্ষ্য করলো, যখনই সে অলসভাবে সময় নষ্ট করছে, যেমন অপ্রয়োজনীয় গল্প করছে, কাজ ফেলে বসে আছে, তখনই সেই সময়গুলো থলেতে অদৃশ্যভাবে জমা হয়। আর যখন সে খুব ব্যস্ত হয়ে পড়ে বা কাজ শেষ করতে সময় কম পড়ে যায়, তখন সেই থলে থেকে সময় বেরিয়ে আসে। সে কাজ শেষ করার জন্য আরো অতিরিক্ত সময় পায়। ধীরে ধীরে করিম বুঝে গেল, থলিটি আসলে এমন এক যন্ত্র যা তার অপচয় করার সময় জমিয়ে রাখে আর দরকারে তাকে তা ফেরত দেয়। এরপর থেকে করিম প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে শুরু করলো, কষ্ট করলো, মানুষকে সাহায্য করলো আর নিজের দক্ষতা বাড়ালো। সকলের চোখে করিম হয়ে উঠল একজন সম্মানিত সফল মানুষ। কিন্তু একদিন তার এক লোভী প্রতিবেশী থলেটার কথা জেনে যায় এবং সেই থলেটি সে চুরি করে। সে ভেবেছিল এখন থেকে আর কষ্ট করে কাজ করতে হবে না, থলে থেকেই সময় বের করে আরাম করে দিন কাটাবো। কিন্তু সমস্যা হলো, সেই লোভী লোকটি ছিল অলস। সারাদিন ঘুম, গল্প, খেলা আর কাজে অনীহা। এভাবে তার সময় কাটতো, ফলে থলে শুধু নষ্ট করার সময়ই ভর্তি হতে থাকলো। একদিন অতিরিক্ত অপচয় করার সময়ের ভারে থলেটা ফেটে গেল। তখন তার জীবনে আর সময় রইল না, কিছু করার সুযোগ পেল না। সে বুঝতে পারলো, সময় শুধু তাদের জন্যই জমে যারা সময়ের মূল্য বুঝে। তাই আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়ে শেষ করা, তাহলে আমরা খুব দ্রুত সফলতার মুখ দেখতে পাবো।